আজকের দিনে বাংলার প্রায় 90 to 95% স্টুডেন্টস নিজের ক্রিয়েটিভিটি, নিজের শেখা, নিজের বোঝার দক্ষতা হারিয়ে ফেলেছে। এর জন্য দায়ী কে? প্রথমত দায়ী সিস্টেম, তবে সিস্টেম সম্পর্কে আমি পরে বলবো। আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রাইভেট টিউটর। যারা আমরা প্রাইভেট টিউশন পড়াই, আজকের তারা কি করছে না, স্টুডেন্টসকে পাস করাতে হবে এবং আমার কোচিংয়ের রেপুটেশনটা দেখাতে হবে যে আমার কোচিংয়ে কতজন পড়ে এবং কতজন পাস করেছে এবং কতজন কত নম্বর পেয়েছে। এর জন্য তাদেরকে আমরা কি করছি, তাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি। এই সাজেশন একটা স্টুডেন্টসকে ধ্বংস করে দিচ্ছে। ভালো করে ভেবে দেখবেন, আপনি একটা চ্যাপ্টারে 10টা কোশ্চেন আছে, আপনি সেখান থেকে তাকে 2টো বা 3টে কোশ্চেন দিয়েছেন, তাহলে বোঝা গেল আপনি তাকে 20% বা 30% দিতে চাইছেন এবং সে তার জীবন থেকে 70 to 80% মিস করে যাচ্ছে। তাহলে ওই স্টুডেন্টসটা কিভাবে শিখবে, কিভাবে জানবে, কিভাবে বুঝবে ওই কনসেপ্টটা কি ছিল চ্যাপ্টারের মধ্যে? যেমন আপনি যদি একটি রাইটিং স্কিলের কথা বলেন, একটি লেটার, এডিটোরিয়াল লেটার হোক বা নিউজ পেপার রিপোর্ট হোক, দেখবেন একটা স্টুডেন্টস লিখতে পারছে না। কেন পারছে না? কারণ হচ্ছে তাকে আমরা সাজেশন দিতে শিখিয়েছি, তাকে সাজেশন নিতে শিখিয়েছি, তাকে মুখস্থ করা শিখিয়েছি, কিন্তু কিভাবে নিজে থেকে লিখতে হয় সেটা আমরা শেখাতে পারিনি। তাই প্রাইভেট টিউটরগুলো বা প্রাইভেট কোচিংগুলো আজকের নিজেদের টাকা রোজগারের ধান্দায় পড়ে, সিলেবাস শেষ করার চক্করে পড়ে আজকের সাজেশন ভিত্তিক পড়াশোনা করেছে। আর এই সাজেশন ভিত্তিক পড়াশোনা ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে।